গত ফেসি সরকার বলছিল না যে আগামী 40 বছরে বিএনপি আর ক্ষমতার মুখ দেখবে না, বাট বাংলাদেশে তো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তো ক্ষমতা দেখেছে। আগামী প্রজন্ম কোন প্রেক্ষাপটে ইলেকশন হবে এবং জনগণ কাকে বেছে নেবে, আমি এই ক্ষেত্রে জনগণের উপর এইটা আমি বার্তা আমার কাছে নেই। তা আমি মনে করি ভালো কাজের রিওয়ার্ড এরকম দিবে, মানে জনগণ দেবে, এবং জনগণ তার রায় দিতে কখনোই ভুল করে না। আর সর্বোপরি বলি, 71-এর যে আমাদের ক্ষতস্থান, এটা তো ক্ষতই থেকে যাবে। এটা আমি জামায়াতে ইসলাম এটা পূরণ করতে পারবে কিনা, এই ক্ষতটা মানে হিল করে তারা জনগণ আস্থা জায়গায় যেতে পারবে কিনা, এটা জামাতের রাজনীতি। বাট আমি আমার রাজনীতির অবস্থান থেকে বলবো যে কোনো চেতনা বিক্রি করে, যেমন 71-এর চেতনা বিক্রি করে কেউ পার পায়নি, এরকম জুলাইয়ের চেতনা বিক্রি করে বা ওইটাকে ধারণ করে এবং নিজের একেবারে ওইটি আমার মানে একমাত্র আমারই এইটা অবদান, এইটার উপর আগামী দিনে রাজনীতি করে জামায়াতে ইসলাম বা এনসিপি একেবারে ক্ষমতায় চলে যাবে। জুলাই অভ্যুত্থানের পরে কি কারণে জুলাই অভ্যুত্থান হলো এবং একটা সরকার কি কারণে পলায়ন হলো, এবং এই সরকারকে রাখতে গিয়ে প্রশাসনটা, নির্বাহী বিভাগটা কিভাবে নির্লজ্জ পাপেটগিরি করে একটা অপকর্মকে জায়েজ করতে চেয়েছে, ওই কাজটা করবে কিনা, এবং এই যে কোনো সরকারি তাদের দ্বারা এই কাজটা করাতে পারবে কিনা, আমি কিন্তু ওই জায়গাটা কিন্তু আমি ফোকাস করছি। আমার মনে হয় এই জায়গার একটা সংস্কার, এই জায়গার মনোজগতের আমার যদি পরিবর্তন আসে, ওইখানে যদি আমি ভালো কিছু করে সমাজকে দেখাতে পারি, আমি রাজনীতিবিদ হিসাবে আমার জায়গায়, পুলিশ প্রশাসন তাদের জায়গায় যদি এই পরিবর্তনটা দেখাতে পারে, তাহলে এই ধরনের প্রতিকারের মানসিকতায় এই ধরনের একটা শাস্তির বিধান তো হবেই। কিন্তু যেই কারণে এই মানসিকতায় বিকারগ্রস্ত মানুষ এগুলো করছে, আমার মনে হয় ওদিকে আমাদের বেশি ফোকাস দেওয়া।